হয়নি, 3 বছর ছেলে হয়নি। বিবি গেছে মাজারে, হুজুরের কাছে গেছে, গুটকাখোরের কাছে। সে বলছে চিন্তা নাই মা, তুমি চলে যাও, পাথর চাবড়িতে 5 দিন শুয়ে এসো, তোমার ছেলে হয়ে যাবে। শালা, মাজারে শুলে ছেলে হয় তো জানা ছিল না? আমরা জানি স্বামীর পাশে শুলে ছেলে হয়। গুটকাখোর বলছে মাজারে শুয়ে ছেলে হবে। তোবা তোবা, নাউজুবিল্লাহ। এর থেকে বড় দুর্নীতি আর কিছু হতে পারে? এর থেকে বড় মিথ্যাবাদী, কাঁচা মিছে কথা কিছু হতে পারে? বড় কষ্টের বিষয়। এগুলো দুঃখ রাখার জায়গা নাই। এই সমস্ত লোকদের কাছ থেকে অ্যাভয়েড করবেন। আমার বর্তমানে কোথায় বলবো না, বেটা লটারির টিকিট বেচত, বাপ মাজারের খাদিম পীর সাহেব, বাপ মরে গেল, লটারিওয়ালা বেটা পীর হয়ে গেল। লটারিওয়ালা যদি পীর হয়, তার মুরিদদের অবস্থা কি হবে বুঝলে? এখন তো বড় কষ্ট, জানেন কি? এখনই বললেই গালি দেবে। আমাদের দেশের পীরদের হাল এত খারাপ, বয়ান করছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমার 30,000 জলসা ছুটছে। আমি বেরেলভি ভাই দিকে বলবো, ফুরফুরার ভাই দিকে বলবো, যারা আমাকে গালি দিচ্ছ তাদেরকে বলবো, একটা বয়ান বার করো যেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আমি গালি দিয়েছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছি, বার করো। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছি, বার করে নিয়ে এসো। না, আমি তো তাদের বিরোধী নই, আমি তোমার বিরোধী, তোমার সিস্টেমের বিরুদ্ধে। আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। তুমি বলছো, বয়ান করছে মুর্শিদাবাদের বক্তা, এরা ফতোয়া দিচ্ছে দেওবন্দীদের ঘরে বিয়ে দিলে বিবির তালাক পড়ে যাবে, যে মৌলবি বিয়ে পড়াবে তারও তালাক পড়ে যাবে, দেওবন্দীদের সঙ্গে মুলাকাত করা যাবে না। আপনাদের এই সালার এলাকায়, গ্রামটার নাম বলবো না, আমাকে দাওয়াত দিয়েছে, আমি জলসা করেছি। আমার জলসা শেষ, আমি জলসায় চেপেছি, আর জিলাপি হুজুর জলসা করে নেমে যাচ্ছে। আমি বললাম, হাজরাত খারিয়াত সে, সালামু আলাইকুম। আমার সঙ্গে মুলাকাত করলে আমি বললাম, এরপরে ওর বউটা নিয়ে কি করবে চিন্তা করুক। তালাক পড়ে গেছে তো, কথাটা বুঝতে পারেননি? তালাক পড়ে গেছে। লোকরা মুলাকাত করলে, তাদের আওয়ামরা মুলাকাত করলে বিবির তালাক পড়বে। অথচ তুমি হুজুর আমার সঙ্গে দেখা হলে বাজারে মুলাকাত করছো, তোমার বউটার কি হয়েছে তুমি ওটার ফতোয়া দিলে না। এটাই হচ্ছে দুঃখের। এদের কাছ থেকে অ্যাভয়েড করুন, এদের কাছ থেকে সরে যান। আর আমি বলে যাচ্ছি, আপনার ছেলের যদি কোনো বেরেলি ঘর থেকে রিশতা আসে, বিয়ে দেন, অসুবিধা নেই। আপনার ছেলের বিয়ে আহলে হাদিস ঘরে দেন, কোনো অসুবিধা নেই। আমি বেরেলবিদিকে কাফের বলতে পারবো না, যে কাজগুলো কুফরিগুলো করে ওগুলো বলতে পারবো, কিন্তু কেউ কি কাফের ফতোয়া দিতে পারবো না। আর আপনি দেখুন, মুর্শিদাবাদের কটা জিলাপি হুজুর গুটকাখোর, এরা কন্টেক্ট লিয়েছে জান্নাত আর জাহান্নামের। কাকে এরা ভরবে, ওরাই ঠিক করবে। এদিকে যে কি কেলানি দিবে আল্লাহ, কবরে তো আল্লাহ ছাড়া কেউ যাবে। এ মাল কটাকে, এদের কাছ থেকে অ্যাভয়েড করুন, দয়া করে বলছি। এদের ভাষাগত দিক, ব্যবহারের দিক আপনারা লক্ষ্য করুন। মানুষকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নেই। আমার ভাই, আমি ইয়াসিন বলে যাচ্ছি, আমাকে ফলো করবেন না। আমি চলার পথ নয়, আমাদের চলার পথ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন হাদিস এবং তিনার সাহাবীরা, সকলে তার দিকে মেনে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা হচ্ছে চলার পথ। ইয়াসিন চলার পথ নয়, ইয়াসিন হচ্ছে আপনার মডেল নয়। আমাদের চলার, ইসলামে চলার মডেল হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা, কোরআন আর হাদিস। এটাই হচ্ছে চলার মডেল। এদের কাছ থেকে অ্যাভয়েড করুন। যারা গালিগালাজ দেয়, যারা মানুষকে ধোঁকা দেয়, যারা প্রবঞ্চনায় রেখেছে, আমার মুসলমান ভাই, লাস্ট আমি আপনাদেরকে বলে যাব, কিয়ামতের দিনে শুনেলেন 5টা পয়গম্বরের দলিল দিচ্ছি। কটা বললাম? 5টা। যারা বলছে বিনা নামাজে, বিনা রোজায়, বিনা দিনদারিতে আমরা জান্নাতে নিয়ে যাব, তাদের জন্য 5টা জান্নাতে, 5টা নবীর দলিল দিচ্ছি। পয়গম্বর মানে রাসূলের, আমার বাপের নয়, কোনো বড় মৌলবীর নয়, কোনো বুজুর্গর নয়। আমি যাদের দলিল দিচ্ছি, 5 জন পয়গম্বর
5 জন নবী, তাদের মধ্যে একজন হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। যদি আগে চলেন, আল্লাহ নবীর কাছে যিনি কলমা পড়েছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি আল্লাহ নবীর চাচা যান। যিনারা হজ করতে গিয়েছেন দেখেছেন উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, 70 জন সাহাবীর কবর। সেখানে একজন শুয়ে আছেন নবীজির চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুয়ে আছেন। সেই চাচা জানেন যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কালিজা থট্টা বার করে চিবিয়েছিল, তার নাম হচ্ছে হিন্দা। তাকে আল্লাহ ইমাম দান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। এটা হচ্ছে ইসলাম। আগে চলুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিনে আল্লাহর কাছে অনুরোধ করবেন, আল্লাহ গো আমি তোমার কাছে অনুরোধ করতে চাই আমার বাপের জন্য। আল্লাহ বলবেন তুমি লক্ষ্য করো, কোরআনে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে কিয়ামতের দিনে, তোমার অনুরোধ আজকে রাখা হবে না। আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, আমাকে মানেনি, তাই তোমার অনুরোধ রাখা হবে না। ইব্রাহিম নবীর চোখে পানি আসবে, বাপের জন্য এতটুকু নবী হয়ে উপকার করতে পারবে না। 2 জন নবী চলে গেল। আমার মায়েরা বোনেরা, এরপর আপনারা শুনেন, যারা মনে মনে ভাবছেন হুজুর আপনার কথা মানি না, আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার স্বামী আছে হাজী সাহেব জান্নাতে নিয়ে যাবে, আমার বেটা আছে মৌলবি জান্নাতে নিয়ে যাবে, যত রকমের পাপ করি, তারা কান খুলে শুনেলেন। আমি আমার মায়ের দলিল দিতে আসিনি, আমি আমার দাদির দলিল দিইনি। 2 জন নবী, কোরআন বলছে, আল্লাহ তাআলা বললেন হে নবী পৃথিবীর মানুষকে শোনাও আমি কাদিকে জান্নাতে দুবার জাহান্নাম যাদের নামে লাকির টেনে দিয়েছি। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়াকিলা দুখুলান নার মা দাখিলিন। আমার 2 জন উলুল আযম নবী হাবি পয়গম্বর নূহ নবী আর লূত নবী, 2 জনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন, নূহ নবী আর লূত নবী এই 2 জনের বিবি জাহান্নামে প্রবেশ করবে, তারা স্বামীরা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। 4 জন চলে গেলেন। এরপরে এই মাসটা কি মাস চলছে ইংরেজি বাবা? ডিসেম্বর মাস। সামনেই আছে 25শে ডিসেম্বর, আছে না? না, আমাদের মুসলমানরা 25শে ডিসেম্বর অনেকজন কেক কিনেন। আমার ভাই, আপনারা উলামাদিকে ভালোবাসেন তো? সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। যদি আমাকে মহব্বত করেন, আল্লাহর রসুলকে মহব্বত করেন, 25শে ডিসেম্বর কেক কেউ কিনবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে কিনেন, কালকে কিনেলেন। কালকে কত? 13, কালকে 14 মনে হয় না, 13, 14, 15 কিনেন, 16 কিনেন, 17 কিনেন, 18 কিনেন, 19 কিনেন, 20 কিনেন, 25শে কিনবেন না। যদি বলেন কেন? এটা খ্রিস্টানদের পরব, মুসলিমের নয়, ইসলামের নয়। যদি বলেন অসুবিধা কি আছে, বিসমিল্লাহ। যারা শিক্ষিত যুবক তারা শুনেন, সামনে আবার ডিসেম্বর পেরিয়ে গেলেই 1 জানুয়ারিতে পা দিবে না? দিবে না। তখন আবার মদের বোতল আর ফিস্টি চলে মুসলিম ছেলেদের, দারুণ। তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ইসলামে 1 জানুয়ারি নেই। দেখুন, ইসলামে যদি কিছু থাকতো আমরা উলামারা বলে দিতাম আরবি তারিখ প্রথম মাস হচ্ছে মুহররমের মাস, ঠিক কি না? কথা বলে। আচ্ছা, 1 মুহররম আমরা কেউ কিছু করি? কথা বলে না, কিচ্ছু করি না। কেন? ইসলামে নেই। পেলেন কোথায়? কোরআন খুলেলেন। যদি বলেন 1 জানুয়ারি ফিস্টি করলে অপরাধ কি, 25শে ডিসেম্বর যদি পালন করি তাতে অপরাধ কি? শিক্ষিত যুবক আর যুবতীরা শোনো, কোরআন বলছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুব মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই 2টো দলই পদভ্রষ্ট, আর যারা এদের অনুসারী হবে
তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। তুমি নামাজ তো পড়ো, আজকে তো বড় কষ্ট লাগে, নামাজ পড়ে সালার বাজারে দোকান করে টাকা করেছে, একটু ইনকাম হয়েছে বেশি, টাউনে একটা বাড়ি করেছে, টাকা হয়েছে, বউ স্ট্যান্ড